ধর্মরাজ নচিকেতাকে যেমন টিচিংটা দিচ্ছে, মানে শিক্ষাটা দিচ্ছে, সেটা হচ্ছে মেন। ওই শিক্ষার মধ্যে দিয়ে আমরা আসলে আত্মতত্ত্ব মানে আমাদের যে স্বরূপ সেটাকে আমরা জানতে পারবো। কেন আমরা স্বরূপটাকে জানবো? কারণ আমাদের স্বরূপ জানলেই তবেই আমরা আনন্দ পাবো। কেন আমরা আনন্দ পাবো? কারণ আমরা আনন্দ চাই বলে। এটা হচ্ছে কথা। আমরা দেখেছি প্রথমেই বেদ কি বলে, বেদ আমরা যেটা চাই সেটাকে কিভাবে পাইয়ে দিতে হবে তার উপায় বলে দেয়, আর আমরা যেটা না চাই সেটাকে কিভাবে এড়িয়ে যেতে হবে তারও উপায় বলে দেয়। এটা হচ্ছে বেদের কাজ। তো আমরা কি চাই? অনেকে আমরা দেখেছিলাম যে সাধারণ জাগতিক আনন্দ চাই, এটা খুবই লিমিটেড। ওই আনন্দের সঙ্গে আমরা দেখলাম অনেক দুঃখ জড়িয়ে আছে। যদি আমরা জাগতিক আনন্দ নিই, জাগতিক দুঃখটাকেও নিতে হবে। এটা কখনোই সম্ভব নয় যে আমি শুধু আনন্দটুকু নেবো দুঃখটুকু নেবো না, এটা সম্ভব নয়। কারণ দুটো মিলিয়ে একটা প্যাকেজ। যেমন একটা কয়েনের এপিট আর ওপিট, এক পিঠটাকে নেবো আর এক পিঠটাকে নেবো না, এক পিঠটাকে পকেটে রাখবো আর এক পিঠটাকে বাইরে রাখবো, সেরকম হবে। যদি আমাদের নিতে হয় দুটোই নিতে হবে, আর যদি আমাদের ছাড়তে হয় দুটোই ছাড়তে হবে। এই হচ্ছে এটা হচ্ছে সিম্পল প্রিন্সিপাল। সেখানে জাগতিক ভাবে আনন্দ পেতে চাইলে দুঃখটাকে আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। দুঃখের সময় আমাদের 1 মিনিট বেলুন মোড় থেকে কমে গেছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আহ তাহলে এইভাবে আমরা দেখলাম উপনিষদটা কিরকম ডেভেলপ করছে, যে আমরা যেটা চাই, আমাদের স্বরূপটা জানতে চাই, এই স্বরূপ থেকে আমাদের আনন্দ পেতে চাই। এইভাবে ব্যাপারটা এগোতে এগোতে আমরা দেখলাম যে নচিকেতাকে অনেক পরীক্ষার মধ্যে দিয়ে গিয়ে নচিকেতা সাকসেসফুল হয়ে গেলেন। নচিকেতার মধ্যে কারণ সাধনা চতুষ্টয় ছিল, 4টে সাধনা, যার দ্বারা আমরা বেদান্তের নিজের স্বরূপকে জানতে পারি, আপা তত্ত্বকে জানতে পারি, আনন্দ স্বরূপকে জানতে পারি, জেনে আনন্দে থাকতে পারি সবসময়। তার আনন্দ কেউ কোনোদিন ডিস্টার্ব করতে পারে না। কেন ডিস্টার্ব করতে পারে না? কারণ তার আনন্দটা তার ভেতরেই আছে, অন্য কারোর উপর নির্ভরশীল নয়। আর আমাদের জাগতিক আনন্দটা কিরকম? কিছু না কিছুর উপরে নির্ভরশীল। যে আমার একটু নাম যশ হবে, তার উপরে আবার আনন্দ নির্ভরশীল। তা নাম যশ যখন হলো না তখন দুঃখ পেয়ে গেলাম। বেশিরভাগ সময় হয় না, এক সময় হয়তো 100 বারের ট্রাই করলে 2 বার কি না হলো ভালো। কিংবা আমার ডিগ্রির উপরে নির্ভরশীল, কিংবা টাকা পয়সার উপর নির্ভরশীল, কিংবা একটা রিলেশনশিপের উপর নির্ভরশীল। তখন সেগুলো কি, যেহেতু একটা জিনিসের উপর নির্ভরশীল, তো আমার পুরোপুরি ডিপেন্ড করছে সেই জিনিসটার উপরে, যার উপরে আমি নির্ভর করে আছি, কতটা আমি থাকবো। আমার একটা ইনসিকিউরিটি ভাব সবসময় থেকেই যাচ্ছে, কারণ ওটা তো আমার হাতে নেই ওই জিনিসগুলো। অথচ এই যে আনন্দ, যেটা আমি বাইরের উপর ডিপেন্ড করছি, সে আনন্দটা কিন্তু একবারেই খুবই খুবই লিমিটেড, মানে নগণ্য। আর যেই আনন্দটা আমরা ভিতরে আছে, যেটা আমাদের হাতের মধ্যে আছে, যেটা কারোর উপর ডিপেন্ড করে না, যেটা সবসময় আমাদের স্বরূপ, সে আনন্দটা কিরকম? অনন্ত আনন্দ। তুলনামূলক ভাবে দেখলে এভাবে দেখা যেতে পারে, কোনো তুলনাই হয় না, কোনো তুলনাই করা যাবে না অ্যাকচুয়ালি। তো যেই আনন্দ আজকে আছে কালকে নেই, খুবই কম, লিমিটেড, অন্যের উপর নির্ভরশীল, সেই আনন্দের দিকে আমরা যাচ্ছি, বেশিরভাগ লোকই যাচ্ছে। তো যেহেতু বেশিরভাগ লোক যাচ্ছে, তো বেদ তখন কি করবে? বলে দিয়েছে যে ঠিক আছে বাবা তুমি যাও, কিন্তু মনে রেখো যেন এতে দুঃখও আছে, এতে কোনো তৃপ্তি নেই, এতে তোমাদের এতে বন্ধনের কারণ হবে, সংসারে দুঃখ দুর্দশা আসতে পারে। এসব বেদ কিন্তু ওয়ার্নিং দিয়েছে। তারপরেও যদি কেউ যেতে চায়, ঠিক আছে যাও, এইভাবে এইভাবে করো, তুমি নিজের মতো করে করো না, এইভাবে বেদ যা বলছে সেইভাবে করো, ঠিক আছে একটু বিষয় আনন্দ পাবে। এইভাবে আমাদের ভাগ্য রয়েছে। কিন্তু তুমি যদি সবসময় কন্টিনিউয়াস আনন্দ পেতে চাও, তাহলে কিন্তু বাবা
ওই কর্মের দিকে গেলে হবে না, তখন জ্ঞান কাণ্ডের দিকে আসতে হবে। ওইভাবে আমরা প্রথমে দেখেছি, জাস্ট একটা সামারি দিয়ে বললাম। সেই জন্য নচিকেতা আমরা দেখলাম উত্তম অধিকারী, যে সমস্ত কিছু জাগতিক আনন্দ এক মুহূর্তের মধ্যে ত্যাগ করে দিলেন। কিভাবে ত্যাগ করলেন? সবকিছু দেখে শুনে, একটা বাচ্চা ছেলের যে ইম্যাচুরিটি থেকে ত্যাগ করেছে নয়, সবকিছু দেখে শুনে বিচার করে ভালো মন্দ জেনে, কোনটা ভুল কোনটা ঠিক সব জেনে তারপর ত্যাগ করছে। নচিকেতার আমরা বিহেভিয়ার দিয়ে দেখতে পারি, আর উপনিষদও সেরকম বলছেন। তো সেখানে এসে আমরা দেখলাম তখন যম ধর্মরাজ নচিকেতাকে খুব প্রশংসা করলেন, তিনটে জিনিসের প্রশংসা করলেন। তিনটে জিনিস কিরকম? শিক্ষাটা, মানে যে শিক্ষাটা পেতে চলেছে নচিকেতা, শিক্ষার প্রশংসা করেছেন। যে শিক্ষা দিচ্ছে তার প্রশংসা করেছে, তো মানে গুরু যমরাজ নিজে একজন গুরু, আর জেনারেলি গুরুর প্রশংসা করেছেন। আর যে শিক্ষাটা নিতে চলেছে শিষ্য, তারও প্রশংসা করবেন। তিনটে জিনিস খুব ভালো করে হলে তবেই তো একটা শিক্ষা কমপ্লিট হবে। শিক্ষাটা থাকতে হবে, যে শিক্ষা দেবে তাকে থাকতে হবে। আমরা দেখলাম যে শ্রবণায়াম 7 নম্বর মন্ত্র দেখলাম, 8 নম্বর মন্ত্রতে আমরা দেখেছি ওটা। এবার 8 নম্বর মন্ত্রতে আমরা দেখলাম ওই পছন্দ আমাদের হয়েছিল। এইটা যদি আবার কোনো একটা নিকৃষ্ট মানের আচার্যের হাতে পড়ে, তাহলে কিন্তু সে আমার শিক্ষাটা হবে না। আবার আচার্য ভালো হলে যদি শিষ্য যদি নিকৃষ্ট হয়, তাহলে কিন্তু শিক্ষা কমপ্লিট হবে না। এগুলো সব মিলিয়ে ব্যাপারটাকে আমাদেরকে দেখতে হবে। এই হচ্ছে ব্যাপার। এবার আমরা 8 নম্বর মন্ত্রে পরে আমরা এখন 9 নম্বর মন্ত্রে চলে যাবো। মন্ত্রটা একটু দেখা যাক কি করা যায়। নৈষা তর্কেন মতিরাপনীয়া प्रोक्तान्येनैव सुज्ञानाय श्रेष्ठा यां त्वमावः सत्यधृतिर्वदासि त्वादृन्नो भूयान्नचिकेतः पृष्टा। এখানে যমরাজের কথাই চলছে। যমরাজ কি বললেন? আবার নচিকেতারই প্রশংসা, মানে যমরাজ তো অবাক চোখে দেখছেন। পরের মন্ত্রটাতে আবার 10 নম্বর মন্ত্রে আরো বেশি করে প্রশংসা করবেন। 9 নম্বর মন্ত্রে করলেন, 10-এ আবার কি বলবেন যে আমি বাবু তোমার মতো যখন পৃথিবীতে ছিলাম, আমি জানতাম এগুলো অনিত্য, কিন্তু আমি তোমার মতো ত্যাগ করতে পারিনি, সেই জন্য আমি এখানে এসেছি। পরে ওটা দেখবো। তার আগে কি বলছেন? এই জিনিসটা তর্কে না মতিহি, মতি মানে এই যে জ্ঞান, আত্মজ্ঞান, এষা মতিহি, মতি স্ত্রীলিঙ্গ শব্দ, এষা মতিহি মানে এই মতিটা, মানে আত্মজ্ঞানটা, তর্কে না আপনেয়া, আপনেয়া মানে তর্কের দ্বারা এটাকে পাওয়া যায় না। তর্ক মানে কি? এখানে তর্ক তো একটা শব্দ। তর্ক মানেটা কি আমরা দেখেছিলাম আগের বারে। তর্ক মানে হচ্ছে অনুমান প্রমাণ। অনুমান প্রমাণের উপরে বড় বড় মোটা মোটা অনেক বই আছে। ন্যায়শাস্ত্র বা ন্যায়শাস্ত্রের অনুমানটাই হচ্ছে ভালো, বেশ সুন্দর ম্যাথামেটিক্যালি লজিক্যালি এস্টাবলিশ করা হয়েছে। সেটা পড়তে আমাদের অনেক অনেক সময় চলে যায়। এই অনুমানটা ছোটখাটো ব্যাপার নয়, অনেক কিছু ফ্যাক্টর আছে তার মধ্যে। হ্যাঁ, সেই জন্য সেই একটা প্রমাণ, ওই প্রমাণ যেটা হচ্ছে কিনা অনুমান প্রমাণ। অনুমান প্রমাণটা সাধারণভাবে বলতে গেলে এইভাবে বলতে হয় যে আমি যদি দেখছি ধোঁয়া উঠছে পর্বত থেকে, আমি তখন আগুনটা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি জানি যেখানে যেখানে ধোঁয়া থাকে সেখানে সেখানে আগুন থাকে। ধোঁয়া মানে ওপর দিকে এই ধোঁয়াগুলো ওড়ে, সেখানে আগুন থাকে, তার মানে পর্বতে আগুন আছে। এটাকে বলা হয় অনুমান প্রমাণ সাধারণভাবে বলতে গেলে। তার অনেক দিক আছে। তো আমি যে জিনিসটা প্রমাণ করতে চাইছি, মানে যার জ্ঞান হবে সেটাকে বলা হয় প্রমা। প্রমা হচ্ছে কি? যে ভ্যালিড নলেজ, মানে যেটা হচ্ছে জ্ঞান। আমি একটা চেয়ারকে দেখলাম চোখ দিয়ে, আমার জ্ঞান হলো যেটা, সেটার নাম হচ্ছে প্রমা। চেয়ারের জ্ঞান হলো, ওটা হচ্ছে প্রমা। কিন্তু এখানে আমি আগুনটাকে চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, ধোঁয়াটাকে চোখ দিয়ে দেখছি, কিন্তু জ্ঞানটা হলো আগুনের। তার মানে জ্ঞানটা হলো, ওই প্রমা হলো অন্যের প্রমা, কিন্তু তার হচ্ছে যে চোখে যে প্রত্যক্ষ যেটা দেখছি সেটা হচ্ছে আবার গণ্যি নয়। সেক্ষেত্রে এটাকে অনুমান বলে। এবার যেখানে যেখানে ধূম সেখানে সেখানে গণ্যি থাকবেই, কিন্তু আবার যেখানে যেখানে গণ্যি সেখানে যেখানে ধূম থাকবে না। যেমন তপ্ত লোহার গোলক। এই জায়গাটা একটু আরেকবার বলবেন? মানে সাউন্ড আসছিল না, শুনতে পারিনি। মানে বন্যিটাকে আপনি কি বললেন? হ্যাঁ, না, আগুনটাকে প্রমা বললেন। গণ্যিটাকে আমি অনুমান প্রমাণের দ্বারা জানতে পারছি। একটা প্রমাণের দ্বারা আমরা কি পাই? প্রমা পাই। এটা আমরা দেখেছিলাম 6 রকমের প্রমাণ আছে, 6 রকমের প্রমাণ পাই। যেমন প্রত্যক্ষ প্রমাণ,
এই প্রত্যক্ষ চোখ দিয়ে যেমন কান দিয়ে শুনলাম একটা শব্দটা প্রত্যক্ষ প্রমাণ, একটা নাক দিয়ে আমি কিছু একটা ফুলের গন্ধ পেলাম, গোলাপ ফুলের, সেটা প্রত্যক্ষ প্রমাণ, তারপরে জিভ দিয়ে কিছু একটা স্বাদ পেলাম, সেটা প্রত্যক্ষ প্রমাণ। এবার স্বাদটা পাওয়ার পরে যখন আমি বললাম যে এটা রসগোল্লা, ওটা কিন্তু অনুমান করলাম, কারণ আমি আগে অনেকবার রসগোল্লাটাকে খেয়েছি। এবার চোখে না দেখে আমি বলে দিতে পারি স্বাদটা পেয়ে। প্রত্যক্ষ একটা দরকার হবে, যেমন ধূমটা দেখে চোখে দেখলাম প্রত্যক্ষ হলো, সেটা থেকে আমি কি বললাম যে এখানে তোমার কি আছে, বহ্নি আছে, আগুন আছে, বহ্নিটাকে চোখে দেখা যাচ্ছে। কেন আমি বলছি, কারণ আমি সবসময় এক্সপিরিয়েন্স করে দেখেছি যে যেখানে যেখানে ধূম থাকে, যেখানে যেখানে মানে ধোঁয়া থাকে, সেখানে সেখানে আগুন থাকবেই থাকবে। আমি দেখেছি কিচেনে, কাঠের আগুন, উনুনে, তারপরে হোম কুণ্ডতে, তারপরে যেখানে যেখানে আগুন জ্বালানো হয় সব জায়গায় দেখেছি ধোঁয়া উঠছে মানে সেখানে আগুন থাকে। তো এইভাবে আমি, তার মানে কি, ধোঁয়াটা দেখে আমি বহ্নিটার অনুমান করছি। ধোঁয়াটার একটা নাম আছে, ওটাকে হেতু বলা হয়। যাই হোক, এটা হচ্ছে অনুমানের ডিটেলস, বেশি দেওয়ার দরকার নেই। তার মানে কি, একটা জিনিস দেখে যখন আর একটা, যেমন অনেক কিছু বিজ্ঞানের সমস্ত কিছু প্রমাণই কিন্তু অনুমান। বিজ্ঞান দিয়ে কখনো গ্র্যাভিটেশনকে চোখে দেখা যায় না, একটা জিনিস পড়ছে সেটা দেখা যায়, সেটা দেখে কি অনুমান প্রমাণ পেলাম, যে ওখানে একটা ফোর্স আছে, ফোর্সটা টানতে হবে গ্র্যাভিটি, যেহেতু ফোর্স থাকছে পড়ছে, সেটা একটা ফোর্স আছে। তেমনি ইলেকট্রনস গুলোকে যেমন চোখে দেখা যায় না, ইলেকট্রনের সমস্ত ক্লাউড টাউড দেখে তার মধ্যে চার্জ গুলোকে নিয়ে একটা অনুমান করলাম। অনুমান মানে কি, এটা কিন্তু আবার গেস নয়, বাংলায় যেটা বলে অনুমান করে নিচ্ছি ওরকম টাইপের নয়। অনুমান একটা প্রমাণ, যার দ্বারা একটা ভ্যালিড নলেজ, যথার্থ জ্ঞান হচ্ছে, সেই জ্ঞানটার নাম হচ্ছে অনুমিতি, সেটার নাম হচ্ছে প্রমাণ, সেটাকে অনুমান। সেটাকে এই তর্ক শব্দের দ্বারা, কারণ তর্কে তো আমি ডাইরেক্টলি তো চোখে দেখতে পাচ্ছি না, যেগুলো যেগুলো চোখে দেখেছি সেইগুলোর দ্বারা আমি একটা অনুমান করে নিচ্ছি যে ব্রহ্ম বোধহয় এরকম এরকম এরকম, কি বোধহয় শ্রুতিতে পড়েছি, চোখে দেখলাম, এটা পড়ছি চোখের সামনে যে ব্রহ্ম ডেসক্রিপশন দেওয়া আছে এরকম এরকম এরকম, সেটা দিয়ে আমি শুনে অনুমান করলাম, ও তাহলে এটা দিতে যেখানে যেখানে এরকম থাকবে ব্রহ্ম বোধহয় ওরকম রকম থাকবে, করে করে একটা অনুমান করার চেষ্টা করছি, অনুমান প্রমাণের দ্বারা এস্টাবলিশ করার চেষ্টা করছি। সেইভাবে করা যাবে না। তার মানে ব্রহ্মটাকে কোনো প্রমাণের দ্বারাই করা যাবে না, ব্রহ্মটা কোনো প্রমেয় বস্তু নয়। যেই বস্তুটাকে প্রমাণের দ্বারা পাওয়া যায় সেটাকে বলা হয় প্রমেয় বস্তু, মানে প্রমেয়ের জ্ঞান হয়, সেটা হচ্ছে প্রমা, মানে প্রমার যে বিষয় সেটা হচ্ছে প্রমেয়। মানে বন্যী যদি প্রমা হয়, সেই প্রমার বিষয়টা কি, বন্যী হচ্ছে বিষয়, তো বন্যীটা হচ্ছে প্রমেয়। সেই জন্য অপ্রমেয়, বিষ্ণু সহস্রনামের মধ্যে আছে অপ্রমেয় ঋষিকেশ পদ্মনাভ প্রভু, অপ্রমেয়, কোনো প্রমার বিষয় করা যাবে না ভগবান। তার মানে কি, কোনো প্রমাণের দ্বারাই তাকে পাওয়া যাবে না, এটার মানে তাই দাও। ক রকমের প্রমাণ, 6 রকমের প্রমাণ পবিত্রতার দ্বারাই পাওয়া যায়। তো তার মানে এখানে শুধু তর্ক শব্দটা দিয়ে আমরা দেখলাম বিশেষ করে অনুমান প্রমাণের দ্বারা আমরা পাওয়ার চেষ্টা করি। যে আমি দেখলাম যে যে যাচ্ছি, রাস্তা ভিজে আছে, পুরো জল জল জল, তার মানে কি, অনুমান প্রমাণের দ্বারা পেলাম এখানে বৃষ্টি হয়েছে। তো কেউ জল দেবে না, রাস্তা হবে ধুলো, সময় শুধু রাস্তা দেবো, চারদিকে গাছপালা জল, মাঠে ঘাটে সব জায়গায় জল, বৃষ্টি হয়েছে। এই অনুমানের দ্বারা জানতে পারি। আমরা বেশিরভাগ সময় অনুমানের দ্বারাই জানি, অনেক কিছু জিনিস আমরাও অনুমানের দ্বারা জানি। কেউ দরজায় নক করলো, নকটা আমি শুনলাম, শুনে কি দেখলাম, দেখতে পাচ্ছি না লোকটাকে, একজন এসছে, আমি জানলাম কি করে, শব্দটা শুনে জানলাম, ওটা অনুমান হলো। শব্দটা হলো প্রত্যক্ষ, অনুমানটা হলো একজন এসছে। মানে প্রায় এইগুলোকে অনুমান করবো, এগুলোকে কি গেস করা যায়, মানে গেস করে নিলাম, আসতেও পারে নাও আসতে পারে না। দরজায় যখন টোকাটা আমি ঠিক ঠিক শুনেছি, এবার টোকাটা যদি ভুল শুনি তখন কিন্তু আলাদা ব্যাপার, হয়তো হাওয়াতে টোকার মতো লাগছে, ওরকম নয়, ঠিক ঠিক টোকা যেরকম হয়। তো একজন হয়তো কেউ মোটা হয়ে যাচ্ছে, তার হয়তো শরীরে কোনো রোগ নেই, মোটা হয়ে, তার মানে কি, সে বেশি বেশি খায়, এটা অনুমান করে জানতো, এই হচ্ছে ব্যাপার। তো এরকম ভাবে প্রত্যেকটা জিনিসের একটা অনুমানের ব্যাপার আছে আমার, সেই অনুমানের দ্বারা এই এসা মতিহি, এই আত্মজ্ঞান অনুমানের দ্বারা পাওয়া যাবে না। শুধু অনুমান কেন, যে কোনো প্রমাণ দ্বারাই পাওয়া যাবে, শুধু অনুমানের কথা বললো। তর্ক মানে এখানে অনুমান, তর্ক একটা টেকনিক্যাল টার্ম, টেকনিক্যাল তর্ক মানে যেই যা কি বলবো ওটাকে, 5 রকমের বাক্য হয়, ওইটা আবার ডিটেলসে ঢোকার দরকার নেই। 5 রকমের বাক্য
যেই একটা ফ্রেমওয়ার্কের মধ্যে থাকে সেটাকে বলা হয় তর্ক। যেমন আমি বললাম যে পর্বত বন্যিমান, পাহাড়ে আগুন আছে, এটা একটা বাক্য, এটা প্রতিজ্ঞা বাক্য বলা হয়। ধূমাত, ওখানে ধোঁয়া আছে বলে ওটাকে হেতু বাক্য বলা হয়, দ্বিতীয় বাক্য। আর তৃতীয় বাক্য হচ্ছে উদাহরণ বাক্য, মানে কেন আমি বলছি ধূম আছে, যত্র যত্র ধূমঃ তত্র তত্র বহ্নিঃ যথা মহানাসম, যেখানে যেখানে ধূম সেখানে সেখানেই বহ্নি। যেমন ওই আমাদের উনুনটা, মহানাসম মানে উনুন, কিচেনে যেটা উনুন থাকে সেটাকে মহানাসম, ওটা উদাহরণ হলো, তৃতীয় বাক্য হলো এটা। এটাকে বলা হয় উদাহরণ বাক্য। প্রতিজ্ঞা বাক্য, হেতু বাক্য, উদাহরণ বাক্য। তারপরে একটা উপনয় বাক্য আছে, তথা চ আয়াম, যেমন আমি কিচেনে রেখেছিলাম যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বন্যি, তেমনি এখানেও তাই, এখানে মানে পর্বতটাতেও তাই, তা চ আয়াম। এটা হচ্ছে উপনয় বাক্য, মানে ওখান থেকে এখানে ড্র করতে হবে, কিচেনে রেখে দিলে হবে না জ্ঞানটাকে, কিচেনের জ্ঞানটাকে আমি পাহাড়ে লাগাচ্ছি। উপনয় বাক্য মানে কনক্লুশন? না, কনক্লুশন হয়নি তখন, কিচেনের জ্ঞানটাকে আমি জাস্ট পর্বতে লাগালাম, কনক্লুশনটা কি হবে, তস্মাৎ পর্বত বহ্নিমান, সেই জন্য পর্বতে বহ্নি আছে, এটা হচ্ছে কনক্লুশন। মানে প্রতিজ্ঞা বাক্যটাকেই আমি কনক্লুশন বাক্যতে নিয়ে, আমি 5টা বাক্য, ওটাকে নিগমন বাক্য বলা হয়। যেমন প্রতিজ্ঞা বাক্য, হেতু বাক্য, উদাহরণ বাক্য, উপনয় বাক্য, নিগমন বাক্য। উপনয় মানে ওই জ্ঞানটা তথা চ অয়ম, তথা মানে যথা মহানাসে তথা পর্বতে, মহানাসে যেরকম দেখলাম যেখানে যেখানে ধূম সেখানে সেখানে আগুন, তেমনি পর্বতেও তাই, ধূমটা যেখানে যখন দেখছি, আগুনটা দেখছি না বটে কিন্তু ওখানে আগুন আছে। এই এই পুরো ফ্রেমওয়ার্কটাকে বলা হয় তর্ক। হম, ন্যায়, ন্যায় বিশেষ করে ন্যায় বলা হয়, তর্কতেও এরকম ভাবে অ্যাপ্লাই করা হয়, ন্যায়তে এইভাবে apply, ন্যায় মানে হচ্ছে এইটা। যাই হোক, এর দ্বারা পাওয়া যাবে না আপানেয়া, মতিহি আপানেয়া। আবার এটাকে অন্যভাবে ব্যাখ্যা করা যেতে পারে। এখানে ভগবান শঙ্করাচার্য এই ভাষ্য লেখার সময় উনি বলেছেন না, এষা মতিহি তর্কে না না অপনেয়া, তর্কের দ্বারা এটাকে সরানো যাবে না, সরানো যাওয়া উচিত নয়। যতই তর্ক দিয়ে মনে করি যে ব্রহ্মজ্ঞানটাকে আত্মজ্ঞানটাকে আমি সরিয়ে দেবো, সরিয়ে রেখে দিয়ে বলবো যে জগতেরটাই হচ্ছে সত্যি আর আত্মাটা হচ্ছে মিথ্যা, এটা কখনোই করা যাবে না। যেটা সত্য সত্যই থাকবে। তুমি যতই তুমি তর্ক অ্যাপ্লাই করো, যতই তুমি ন্যায় জানো, যতই তুমি অনুমান প্রমাণ জানো, তবু কখনো এটা প্রমাণ করতে পারবে না যে জগৎটাই হচ্ছে সত্যি আর ব্রহ্মটা হচ্ছে মিথ্যা। জগতের আনন্দটা পার্মানেন্ট আর আত্মা আনন্দটা ইমপারমানেন্ট, কখনই করা যাবে আর করা চলবেও না। কারণ শাস্ত্রে এটা বলেছে, এটা অনুভব সিদ্ধ, অনুভব সিদ্ধ যে এই যে যখন আমি স্বরূপের জ্ঞান পাবো তখন পরম আনন্দের অনুভূতি হবে, আর যখন আমরা বিষয়ের জ্ঞান পাবো তখন আমাদের খণ্ড আনন্দের অনুভূতি হবে। খণ্ড আনন্দ মানে আসবে আর যাবে, এর অখণ্ড আনন্দ এটা। তো এই জিনিসটাকে যখন সত্যটাকে কখনোই একটা, যখন আমি সত্য যে দুধ যদি আমি দেখি সাদা, সেটাকে যতই আমি অনুমান প্রমাণ দিয়ে কালো প্রমাণ করার চেষ্টা করি, জীবনে কালো হবে না। আর যদি আমাকে যুক্তি দিয়ে কেউ বুঝিয়ে দেয়, যুক্তি তর্ক সব দিয়ে কেউ বুঝিয়ে দেয় দুধের রং কালো, আমি হয়তো যুক্তি আমি করতে পারি না বলে চুপচাপ করে শুনে গেলাম, তবু আমি মনে মনে জানি ও ডাহা মিথ্যা কথা বলছে। এরকম আমি চোখে দেখেছি তো, ওটা দুধটা সাদা, আমি কেন ওকে যত এগুলো কালো, তুমি যদি কালো একটা কালি মেশাও সেটা আলাদা কথা, কালি মেশানোর কথা হচ্ছে না, এমনি দুধের কথা হচ্ছে, এটা আমি চোখে দেখে প্রত্যক্ষ প্রমাণ হয়ে গেছে, প্রত্যক্ষ প্রমাণ হওয়ার পরে কোনো প্রমাণ সেটাকে কাটতে পারবে না। যদি শাস্ত্রতে লেখা থাকে যে আগুনটা হচ্ছে শীতল, শাস্ত্র তাহলে ভুল, কারণ আগুন শুনে আমার গরম লাগে, হাত পুড়ে যায়। শাস্ত্র যদি বলে এটা শীতল, তাহলে শাস্ত্র ভুল হতো, প্রত্যক্ষ এমনই একটা প্রমাণ। এবার যার প্রত্যক্ষ অনুভব হয়ে গেছে যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, তাকে তুমি যতই প্রমাণ করার চেষ্টা করো, সায়েন্স অ্যাপ্লাই করো, তর্ক অ্যাপ্লাই করো, তাকে তুমি লোভ দেখাও, তাকে বড় বড় গাড়ি বাড়ি কিনে দাও, সোনা দানা দিয়ে দাও, কখনোই সে মনে করবে না যে এই জিনিসগুলো একটা নিত্য বস্তু, এই জিনিসগুলো সবসময় সে অনিত্য বস্তু হিসেবেই মনে করবে। সেই জন্য বলা হচ্ছে কি, তর্কের দ্বারা ওটাকে কখনোই সরানো যাবে না। মতিহি, মতি মানে আত্মজ্ঞান, এসা মতিহি তর্কে না না অপনেয়া, না অপনেয়া, অপনেয়া। আর হচ্ছে আপনেয়া, আপনেয়া মানে পাওয়া যাবে না, না আপনেয়া, আপন মানে পাওয়া যাবে, আর অপনয়া, অপনয়া মানে সরিয়ে দেওয়া, তর্কের দ্বারা সরানো। এখানে ভগবান শঙ্করাচার্য এই দুভাবে এটার মিনিং করেছেন, দুভাবেই হতে পারে,
তর্কের এটা কখনোই সরানো যাবে না, আর সরানো উচিতও নয়। শুধু শুধু আমার সময় নষ্ট হবে আর এনার্জি নষ্ট হবে। পরে যখন আমরা বুঝতে পারবো না বাবা যেটা শ্রুতি বলেছে ওটাই সত্যি, বড়রা বলে গেছেন, ঋষি মুনিরা বলে গেছেন, ওর উপর আমি কথা দিয়ে যুক্তি তর্ক দিয়ে চেষ্টা করলাম অনেক, কিন্তু হলো না। পরে আমার মনে হবে ওই সময়টা যদি আমি একটু সাধনা করতাম তাহলে ভালো হতো মনে হবে, এইরকম ভাবে। আচ্ছা, প্রোক্তা আগে যায় দেখা যাক। প্রোক্তা, হ্যাঁ, অনেনা এব অন্যেনা প্রোক্তা, অন্যেনা প্রোক্তা, অন্যেনা এব প্রোক্তা, মানে এটা হচ্ছে সুজ্ঞানায় প্রেষ্ঠা প্রকাশ্যে নয়। সুজ্ঞানী মানে কি হবে, খুব ক্লিয়ারলি তার একটা কম্প্রিহেন্সিবিলিটি থাকবে। সুজ্ঞানায় ভালো করে বোঝাতে হবে, এই জিনিসটা এত সূক্ষ্ম সবাই বোঝাতে পারে না, আমরা দেখেছি এটা, ভালো করে এটা বোঝাতে হবে। তার মানে এই জিনিসটা আমাদের, তার মানে কি, এই যে আত্মজ্ঞানের নিমিত্ত যেটা হবে সেটার কথা এখানে বলে। প্রশ্ন মানে এখানে স্টুডেন্ট, যে 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 শিষ্য তার কথা বলেছে। প্রশ্ন নেই, প্রশ্ন নেই, প্রেষ্ঠা, 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 প্রেষ্ঠা মানে যেটা হচ্ছে তোমার কি হলো ওখানে বলা হয়েছে যেটা ওইভাবে। আর প্রষ্ঠা, পরের লাইনটা হচ্ছে প্রষ্ঠা, প্রষ্ঠা মানে নচিকেতার কথা বলা হয়েছে এখানে, এইভাবে আমাদেরকে ভাবতে হবে। হ্যাঁ, প্রেষ্ঠা মানে তুমি আমার খুব প্রিয়, ও ডিয়ার প্রেষ্ঠা, তুমি নচিকেতা, তুমি নচিকেতা তো ভালো একজন, হে নচিকেতা তুমি হচ্ছে এটার দ্বারা এইভাবে জানতে হবে, কখনোই এটা করো না। তার মানে কি, ইয়াম, ইয়াম মানে এখানে যে ব্রহ্মবিদ্যাটা, আত্মবিদ্যাটা, ইয়াম বিদ্যাম ত্বম আপাহ, তুমি যেটা পাবে, কি পেয়েছো, পেতে চলেছো, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, সত্য ধৃতির কথা আসি, তোমার যে, তোমার যে একটা মনের মধ্যে একটা যে দৃঢ় প্রতিজ্ঞা আছে, দৃঢ় একটা যে মনের মধ্যে একটা যে কি বলবো একটা সংকল্প আছে, সেটা কিন্তু সত্যি সত্যি প্রশংসনীয়। এরকম সংকল্প যে এত অডস এর মধ্যে দিয়ে গিয়েও আমি আমার সিদ্ধান্তে অচল, কেন আমি শাস্ত্রকে বিশ্বাস করি, আমি জানি এটাই সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, আমি জানি যে আমার বাবা যারা ঋষিরা মুনিরা যেটা বলে গেছেন সেটাই সত্য, সেটাকে প্রমাণ করতে চাই, আমি নিজেকে অনুভূতির দ্বারা প্রমাণ করতে চাই। অন্যকে প্রমাণ করে দিয়ে কোনো লাভ নেই, নিজেকে নিজেই প্রমাণ করতে হবে। যখন আমি জানি যে এই উপনিষদ বইটা, আমার যদি মনে করি যে এটা আমরা হাতে ধরে আছি, যদি আমরা মনে করি এই উপনিষদ বই কত হাজার হাজার মুনি ঋষিরা পড়েছেন, স্বামী বিবেকানন্দ পড়েছেন এই উপনিষদ, কত বড় বড় মুনি ঋষিরা পড়ে এই উপনিষদ দিয়ে সংসার সমুদ্র পারে করে চলে গেছেন, এই সেই একই মন্ত্র যেটা আমরা এখানে বসে বসে করছি, তাতেই তো আমাদের মধ্যে শ্রদ্ধা হবে। বাবা কি সুন্দর, সেই জন্য তো শাস্ত্র খুব শ্রদ্ধার সঙ্গে পড়তে হবে। এই শাস্ত্র পড়ে কত লোক, কত লোকের মুক্তি হয়ে গেছে, কত লোক আনন্দে ডুবে গেছেন, পরম আনন্দতে ডুবে রয়েছেন, আর কোনো কিছু তার চাই না। সেই উপনিষদ পড়ে কত লোক বড় বড় কর্মযোগী হয়েছেন, জ্ঞানযোগী হয়েছে, এসব হয়েছে। সেই উপনিষদ তো আমরাও পড়ছি এখানে বসে, তাহলে কত আমাদের শ্রদ্ধা থাকা দরকার। সেই নচিকেতা তখন হিসাব করে মনের মধ্যে শ্রদ্ধা এনেছেন, সেই নচিকেতাকে বলছেন, হে প্রিয়তম তুমি এটা পাবে। তুমি কিরকম, সত্য ধৃতির ধৃতি, ধৃতি আছে, ধৃতি মানে তোমার একটা রিজলভ আছে, মানে মনের মধ্যে একটা সংকল্প বেশ ভালো আছে, দৃঢ় সংকল্প। অ্যান্ড যমরাজ বলছেন যে তোমার মতো এরকম স্টুডেন্ট, মানে তোমার মতো, তোমার মতো আমার কাছে এরকম অনেক অনেক আসুক। আমি চাই তোমার মতো একজন গুরু যদি ভালো ছাত্র পায়, সে মনে খুব আনন্দ পায়, আর সে চায় এরকম ছাত্র অনেক আসুক, পড়িয়ে তার আনন্দ হয়। যমরাজের কাছে তো কেউ যেতে চায় না, কে আর চায় যাবে যমের কাছে, বাবা যমকে দেখলি ভয় পেয়ে যায়, আবার যম আবার যদি জ্ঞানের কথা বলে তো হয়ে গেল, তো যমের কাছে কেউ যায় না। কিন্তু তোমার মতো শিষ্য যেন আমার কাছে, এই যে বলছেন ভূয়াৎ নচিকেতঃ প্রষ্ঠা, তোমার মতো স্টুডেন্ট নচিকেতঃ, নচিকেতা মানে এখানে সম্বোধন করে বলছে, হে নচিকেতা তোমার মতো যেন নাহা, মানে আমার কাছে অনেকে, আমি যেন অনেক এরকম শিষ্য পাই তোমার মতো, এমন ভাবে নচিকেতাকে প্রশংসা করছে, মানে তোমার মতো শিষ্য হচ্ছে বিরল, ওই শিষ্য থাকবে তবেই ঠিক ঠিক জ্ঞানটা পাওয়া যাবে। আমাদের বললাম তো, আমাদের নিজেদের যোগ্যতা নেই, আমরা ভাবি যে ও গুরুরা সব খারাপ হয়ে গেছে, আজকাল আর ভালো গুরু পাওয়া যায় না, ভালো শিষ্য কি পাওয়া যায়? শিষ্যের সেরকম সাধনা চতুষ্টয় সম্পত্তি আছে, জ্ঞান, বিবেক, বৈরাগ্য, মুমুক্ষুত্বম, সমাধি, সাক্ষ্য সম্পত্তি, এগুলো আছে? নেই। শিষ্য ভালো হবে, গুরুও ভালো হবে। শিষ্য যদি শ্রীরামকৃষ্ণ হন, শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে বসেছিলেন, আর তোতাপুরি সেই পাঞ্জাব থেকে এসেছিলেন, ওনাকে ওনার গুরু হয়ে এসেছিলেন, গুরু শিষ্যের কাছে চলে এলেন একবার,
এরকম। তো গুরু শিষ্য, গুরুর যেরকম কোয়ালিফিকেশনের দরকার শিষ্যেরও কোয়ালিফিকেশনের দরকার। আচ্ছা, এইটা তাহলে হলো 9 নম্বর। আমরা এবার 10 নম্বর মন্ত্রতে যাচ্ছি। জানাম্যহং সেবধীরিতি অনিত্যম নাহি অধ্রুবৈঃ প্রাপ্যতে হি ধ্রুবম তৎ ততো ময়া নাচিকেতশ্চিতোগ্নিরনিত্যদ্রব্যৈঃ প্রাপ্তবানস্মি নিত্যম। আবার উনি যমরাজ কি বলছেন যে নিজেকে এবার এমন নচিকেতাকে দেখে ওর ভালো লেগেছে না যমরাজের, নিজেকে শুধু মানে কম্পেয়ার করে দেখছেন যে না আমিও নচিকেতার মতো নই। কারণ নচিকেতার বয়সে আমি কি করেছি, আমি তো এখন এখানে এসে না জ্ঞান লাভ করে আমি এখন গুরু হয়ে নচিকেতাকে হয়তো জ্ঞানটা দেবো, কিন্তু ওর বয়সে আমি কি করেছি, পৃথিবীতে থাকার সময় আমি কি করেছি। বলছেন জানামি, আমি জানি, কি জানি, অহং জানামি সেবদিহি ইতি অনিত্যম। সেবদি মানে কর্মফল, কর্মফলটা অনিত্য, এটা আমি জানি। তখন কে না জানে, কে পৃথিবীর কে না জানে যে জগৎটা অনিত্য, যে জগৎ ছেড়ে আমাকে চলে যেতে হবে, যে এই ধন সম্পত্তি আমি এক একটা করছি সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে, এই যে সমস্ত কিছু আমাদের নাম যশ সব একদম ধুলোয় মিশে যাবে, এই যে যেই যেমন যেই বাড়িতে আমি আছি সেই বাড়িতে হয়তো 1000 বছর আগে একজন অন্য কেউ রাজত্ব করতো, কে না জানে এটা কর্মফল যে অনিত্য। এই যমরাজ বলছে আমি জানি। সেবধি মানে হচ্ছে অ্যাকচুয়ালি নিধি, সেবধি মানে নিধি, কিন্তু এখানে সেবধি মানে হচ্ছে কর্মফল। ইতি অনিত্যম, আর এটাও আমি জানি অধ্রুবৈঃ ধ্রুবম না প্রাপ্যতে। খুব সহজ সংস্কৃত। ধ্রুবম মানে যেটা কনস্ট্যান্ট, যেটা নিত্য বস্তু, হ্যাঁ, সেটা অধ্রুবৈঃ অনিত্য বস্তু থেকে কখনোই পাওয়া যাবে না। যতই চেষ্টা করি পৃথিবী থেকেই আমি আনন্দগুলো পাবো, সেই আনন্দ, আমাদের আনন্দ কতটা চাই, উপনিষদ বলছেন ভূমা ওই সুখম না অল্পে সুখমস্তি। ভূমা, ভূমা মানে ইনফিনিটি, অনন্ত। আমাদের চাহিদা হচ্ছে অনন্ত, সবসময় আমার আনন্দ পেতেই চাই, আনন্দে ভরপুর হতে চাই, আনন্দে সবসময় থাকতে চাই, আমাদের অনন্ত আনন্দ চাই। কিন্তু আমরা খুঁজছি কোথায়, হচ্ছে জগতে, যেটা হচ্ছে একেবারেই ক্ষণস্থায়ী। তো স্থায়ী জিনিস খুঁজতে গেলে আমাকে স্থায়ী জায়গাতেই তো খুঁজতে হবে। একটা লোক ওখানে রাস্তার ল্যাম্প পোস্টের নিচে খুঁজছে কিছু একটা, মানে একটা বৃদ্ধ লোক। তখন একজন আমার পাশ দিয়ে যাচ্ছিলাম, কি খুঁজছেন আপনি এখানে গেছে? না এখানে আমার এই সেলাই করছিলাম, চুঁচটা এখানে করে, চুঁচটা খুঁজছি আমি এখানে। ও আপনি এখানে বসে সেলাই করছিলেন? না না আমি ঘরে বসে সেলাই করছিলাম। তাহলে এখানে খুঁজছেন কারণ এখানে আলোটা আছে বলে খুঁজছি, আর চুঁচটা তো পড়েছে ঘরে, আপনি ঘরে গিয়ে খুঁজুন। না আমি খুঁজছি ওখানে যেখানটা আমি দেখতে আলোতে আমাকে যেখানে অ্যাট্রাকশন করছে ওখানে গিয়ে খুঁজছি। আমি যেখানে জিনিসটা ফেলে এসেছি সেখানে গিয়ে তো খুঁজতে হবে, কিন্তু খুঁজছি তো অন্য জায়গায়। চাহিদাটা আমাদের ঠিক আছে, অনন্ত আনন্দ চাই, এটা 100% কারেক্ট, এটাই তো উপনিষদের চাহিদা, এটাই তো সবার চাহিদা। কিন্তু খুঁজছিটা কোথায়, খুঁজছি যেখানে, যেখানে আমি জীবনে কখনো পাবো, কেউ পাইও নি, আজ পর্যন্ত কেউ পাইনি, অনন্ত আনন্দ দিয়ে পাইনি। ওই বললাম তো, লিমিটেড আনন্দ পাবে, তার সঙ্গে দুঃখ মিশিয়ে থাকবে, এইভাবে জীবনটা কাটিয়ে দিল। কাটিয়ে দিয়ে পরে হয় সে দোষারোপ করবে কাউকে, না সে কম্প্রোমাইজ করবে, না বলবে না এটাই আমার ভাগ্যে ছিল আর কি করবো, এইসব করে কাটিয়ে দেবে। অথচ তাদের হাতে এই উপনিষদ সবসময় সব জায়গায় অ্যাভেলেবেল, এখন ইন্টারনেটে অ্যাভেলেবেল, বইয়ের দোকানে অ্যাভেলেবেল, গীতা উপনিষদ সব জায়গায় পাওয়া যায়, ভালো ভালো বই পাওয়া যায়, তার ব্যাখ্যা পাওয়া যায়, পড়ানোর লোকও পাওয়া যায়। তো এরকম ব্যাপার। তো যমরাজ বলছেন আমি জানতাম যে যেটা হচ্ছে অনিত্য বস্তু সেখান থেকে নিত্য পাওয়া যায় না। খুব সুন্দর একটা বাক্য, আদ্রুবৈঃ ধ্রুবম না প্রাপ্যতে ইতি জানামি তৎ, জানি সেটা, সেটা আমি জানি, কিন্তু তবু আমি কি করেছি ওটা জেনে, বলছেন ততঃ, সেখান থেকে আমি করেছি মায়া নাচিকেতাশ্চিত অগ্নি। ওই যে নাচিকেতা অগ্নি আমরা আগে দেখেছি, যে অগ্নিটার নাম এই মাত্র যমরাজ দিলেন নচিকেতা অগ্নি। যে অগ্নির দ্বারা কি হবে, অগ্নির দ্বারা মানে কি একটা যজ্ঞ করা। এখানে অগ্নি শব্দের অর্থ হলো কি রিচুয়াল। আমরা দেখেছি অগ্নি শব্দের 3টে অর্থ আমরা আগে দেখেছি, কিন্তু ওই যখন নচিকেতা অগ্নির কথা বলা হচ্ছে, নচিকেতা যখন দ্বিতীয় বরের দ্বারা যেটা চাইলেন সেইখানে নচিকেতা অগ্নির কথা আছে। অগ্নি মানে হচ্ছে এখানে একটা ক্রিয়া, কর্ম, ওই কর্ম। আমি কি করেছি সারা জীবন ওই নাচিকেতা অগ্নি জ্বালিয়ে মানে কর্ম করেছি, ওই অগ্নির দ্বারা
আর নচিকেতা ওই কর্মের দ্বারা কি কি লাভ হয় না স্বর্গ লাভ হয়। আমি সে স্বর্গ লাভের জন্য চেষ্টা করেছি, হাইয়েস্ট যেটা বিষয় আনন্দের মধ্যে সম্ভব সেটা করেছি আমি। ওটা কিরকম, অনিত্যৈহি দ্রব্যৈহি প্রাপ্তবান अस्मि নিত্যম। আমি স্বর্গটাকে নিত্য, আমি আবার বলছি নিত্য, কিন্তু এখানে ওই আনন্দ অনন্ত নিত্য নয়, মানুষের তুলনায় ওটা নিত্য ভেবেছি আমি। ওই জন্য স্বর্গতে বলা হয় সবাই অমর, মানে কি মানুষের তুলনায় বেশি দিন বাঁচবে, সূক্ষ্ম শরীরে থাকে বলে তাদের আনন্দগুলো একটু আরো একটু রিফাইন হবে। এই জন্য সেটাকে অমর ওসবে বলা হয়েছে। অ্যাকচুয়ালি অমর বলে কিছু নেই, অমর হচ্ছে একমাত্র আনন্দই, যেটা কি বলে আত্মা যে আনন্দ সেটা হচ্ছে অমর, অজর অমর, এরকম বলা হয়েছে। তার কোনো জন্ম নেই, অজর, অজর মানে হচ্ছে যার কোনো জন্ম নেই, অজর মানে যার কোনো জরা নেই, অমর মানে যার কোনো মৃত্যু নেই, একমাত্র আত্মারই পক্ষে সেটা সুখী। তাই দেবতাদের এরকম বলা হয়, তার কারণ রিলেটিভলি বলা হয় এটা পার্মানেন্ট। যেমন আমরা বলি না কোনো একটা হয়তো কোথাও কন্ট্রাক্টে কাজ পেয়েছি, এই যে কাজটা তখন পার্মানেন্ট হলো না, কিন্তু সেখান থেকে আমি কষ্ট করে করে খেটে খুঁটে গভর্নমেন্টে যখন চাকরি পেয়ে গেলাম, হ্যাঁ একটা পার্মানেন্ট চাকরি পেলাম, মনে খুব আনন্দ। এটা কি পার্মানেন্ট? সবাই তো জানি রিটায়ার করবে 60 বছরে না 58 বছরে। পার্মানেন্ট কেন বললাম না, এই কম্পারেটিভলি ওই এখানে সেখানে কন্ট্রাক্টের কাজ করে করে এখান থেকে ছাড়িয়ে দিচ্ছে সেখান থেকে ছাড়িয়ে দিচ্ছে, আর আমার কিছু টাকা পয়সা ঠিক করে আসছে না, কোনো সিকিউরিটি পাচ্ছি না, কম্পারেটিভলি ওটার তুলনায় গভর্নমেন্ট জবটাকে আমি বললাম পার্মানেন্ট। তো তেমনি এখানেও তাই, পৃথিবীতে এত দুঃখ কষ্ট, ওখানে দেবতাদের মধ্যে শুধু ওইভাবে বিষয় আনন্দে ডুবে থাকবে, মনে হচ্ছে যেন আনন্দ বেশি, আর সময়টাও বেশি পার্মানেন্ট, ওই জন্য নিত্য বলা হয়েছে। এইখানেই তো লোকে ট্র্যাপে পড়ে যায়। আমাদের কাছে অনেক যদি মনে করো সোনা দানা দিয়ে দিলে অনেক বড়, এটাই মনে আমার জীবন, আমি কখনো আমার জীবনে, কারণ আমার কাছে প্রচুর টাকা, তো আমার জীবনে কোনোদিন বার্ধক্য আসবে না, আমার জীবনে কোনোদিন রোগ আসবে না, আমি একদম দারুণ থাকবো, এখন যেমন আছি কম বয়সে তেমনিও বড়ও থাকবো, এটা কি করে সম্ভব? শরীরে 6টা বিকার তো হয়, শরীর জন্ম ধারণ করা মানেই তার শরীরের বিকার হয়, লাস্টে নশ্বতি, সে মরবে, ওটা হচ্ছে কথা। সেই জন্য এইটা আমি তখন জানতে পারিনি, তোমার মতো বয়সে, মানে যমরাজ নিজের সঙ্গে নচিকেতাকে তুলনামূলকভাবে বিচার করে বলছেন যে তুমি যেটা এত কম বয়সে জানতে পেরেছো, তুমি শিষ্য, তুমি পৃথিবীতে থেকে, তো আমি যখন পৃথিবীতে ছিলাম তখন আমি কিন্তু ভাবতাম পৃথিবীতে যমরাজ তো এক সময় ছিল রে বাবা, পৃথিবীতে থাকার পরেই তো সে স্বর্গলোকে গিয়ে যম হয়েছে, ওখানে ওখানে যাওয়ার পরে না হয় সে জ্ঞান লাভ করেছে, করার পরে হয়তো সে নচিকেতাকে গুরু হচ্ছে, সে ঠিক আছে। কিন্তু যখন আমি নিজে যখন পৃথিবীতে ছিলাম আমি কি করেছি, আমি স্বর্গের জন্য চেষ্টা করেছি, ওই নাচিকেতা অগ্নি করে, ওই ওই কর্ম করে, নাচিকেতা অগ্নি জ্বালিয়ে কর্ম করে আমি স্বর্গে আসার জন্য চেষ্টা করেছি, আর স্বর্গে এসেওছি। যেমন তুমি স্বর্গে এসে আমার সামনে দাঁড়িয়ে আছো, কিন্তু তুমি যেটা করলে সেটা কিন্তু একটা অভাবনীয় ব্যাপার। তার মানে আমি এই কর্মফলটাকে অনিত্য জানি, আর কি জানি অনিত্য, যে অধ্রুব বস্তুর দ্বারা ধ্রুব বস্তু, কখন ধ্রুব মানে হচ্ছে নিত্য বস্তু, অধ্রুব মানে অনিত্য বস্তু, তো অনিত্য বস্তুর দ্বারা নিত্য বস্তু কখনই পাওয়া যায় না সেটাও আমি জানি, কিন্তু করার সময় আমি কি করলাম, আমি সারা জীবন অনিত্য কাজই করে গেলাম, অনিত্য দ্রব্যই আহুতি দিয়ে গেলাম, কারণ আমি অনিত্য লোকটাই চেয়ে গেলাম, আর সেটাকে আমি নিত্য বলেছি, তার কারণ পৃথিবীর তুলনায় ওটা নিত্য। এটা হচ্ছে 10 নম্বর মন্ত্রের অর্থ। এটা করে, কারণ নচিকেতা এত ভালো স্টুডেন্ট, তার মানে কি, আমি তো আবার বলছি এই গল্পটা সত্যি হলো কি মিথ্যে হলো জানা দরকার নেই, কিন্তু তার মধ্যে যে জিনিসগুলো শিখছি আমরা সেগুলো কিন্তু 100% কারেক্ট। একজনকে হাইয়েস্ট জিনিস পেতে গেলে হাইয়েস্ট ত্যাগ করতে হয়। যদি কেউ মনে করে সে আইআইটি তে সে টপ র্যাঙ্ক করবে, সেই মতো করে তাকে ত্যাগও করতে হয়, বন্ধু বান্ধবের সঙ্গ ছেড়ে দিয়ে ভালো করে কন্টিনিউয়াস পড়াশোনা করে, সবসময় পড়ার দিকে মন থেকে, সবসময় মনের মধ্যে অ্যানালিসিস করে, শুদ্ধ জীবন যাপন করে অনেক কিছু ত্যাগ করতে হয়। কেউ যদি মনে করে না সে শুধুমাত্র একটা ওই কি বলবো সাধারণ পাশে পড়বে, তাকে বেশি ত্যাগ করতে হবে। হাইয়েস্ট জিনিসটা যেটা আত্মজ্ঞান, সেটা পেতে গেলে আমাদের হাইয়েস্ট ত্যাগ করতে হবে। হবে করতে একটা জিনিস বেশি, একটা সোনা দানা হীরা মানিক্য পেতে গেলে আমাকে সেভাবে খাটতে হবে, আর যদি মনে করি আমি 10-20 টাকা উপায় করবো, বেশি খাটার দরকার নেই, যেরকম আমি চাইবো সেরকম ভাবে খাটতে হবে। তো আত্মজ্ঞানটা হচ্ছে হাইয়েস্ট তার প্রাপ্তি, সেই প্রাপ্তির সঙ্গে অন্য কোনো প্রাপ্তির তুলনাই করা চলবে না। যতই আমি বড় বড় পড়াশোনা করি, যতই আমি বড় কিছু করি, চাকরি বাকরি করি, পড়াশোনা করে কি, আমাদের তো এরকম ভাবে শেখানো হয়েছে, বিশেষ করে আমাদের এই দেশে মডার্ন এডুকেশনে এভাবে শেখানো হয়েছে
যে বাবা তুমি মাধ্যমিকটা পাস করো, আর সবাই ভাবছে মাধ্যমিক পাস করি বোধহয় আমার শেষ। না, মাধ্যমিক পাস করলে তুমি এই পুকুর থেকে তুমি সমুদ্রে গিয়ে পড়বে উচ্চ মাধ্যমিক, খুবই কষ্টের ব্যাপার। উচ্চ মাধ্যমিকটা পাস করলে কি হবে, না আরেকটু তুমি ডিগ্রি ডিগ্রি করো, ডিগ্রি করলাম তারপরে কি আর চাকরি করো, না করলে তুমি মাস্টার্স করো। এইসব করতে করতে আমাদের সময় চলে গেল প্রায় 25-26 বছর। তারপরে কি করবে, ওরা বিবাহ করে আরো বেশি ভাবছে যে খুব আনন্দ পেলাম, কিন্তু লাভ হলো না। শেষ পর্যন্ত আমি একটা কি লাইফ লিড করলাম, পরে এটা আমার মনে হবে, হতেই হবে। মানে একটা সময় আছে প্রত্যেকের জীবনে, হ্যাঁ, যে যখন আমাদের এই সেই একটা ঘটনা আমাদেরকে ভাবিয়ে তোলে সবসময়। হয়তো আমার কেউ খুব প্রাণের লোক, সে হয়তো হঠাৎ করে মারা গেলেন, কেউ হয়তো আমাকে ছেড়ে চলে গেলেন, তখন একবার মনে হয় এই জগৎটা কি সত্যি, এই জগৎটা কি নিত্য? একবার প্রশ্ন আসতেই হবে। কারণ এইভাবেই তো জগৎ চক্র চলছে। একটা বাচ্চা জন্ম নিচ্ছে, সে বড় হচ্ছে, সে মিডল এজ হলো, সে ওল্ড এজ হলো, সে চলে গেল, আরেকজন বাচ্চা আবার জন্ম নিল অন্য জায়গা থেকে, সে বড় হচ্ছে। এইভাবে পরিস্থিতিতে চলছে। এটাই তো সত্যি, এটাকে ঢেকে রাখবো কেন? সত্যটাকে যত ঢেকে রাখবো ততই তো আমাদের বিপদ। সত্যটাকে জেনে যদি আমরা কর্ম করি তাহলে আমাদের কোনো ভয় থাকবে না, অভয় প্রাপ্তি হবো। সত্যটাকে জানবো। বাচ্চাদেরকে একজন আমাকে জিজ্ঞেস করলেন যে ওনার সেই দাদু মারা গেছে, তো বাচ্চা ছেলে মানে ওই তখন 9-10 বছর হবে কি 7-8 বছর হবে, তো ওকে কি শ্মশানে নিয়ে যাবো? কেন নিয়ে যাবে না, অবশ্যই নিয়ে যাবে শ্মশানে। দেখুক শরীরটা কিরকম ভাবে বড় হলো মারা গেল, যে সূত্রে এখন থেকে জানুক অসুবিধা কি আছে? তার মানে না যে সে একবারে ভয় পেয়ে যাবে, সে সংসার ছেড়ে দিয়ে চলে যাবে, সেরকম তো নয়। সত্যটা সবসময় জানা দরকার। সেটা যদি অপ্রিয় সত্য হয় সেটা একটা আলাদা ব্যাপার, এটা তো অপ্রিয় সত্য নয়, এটা তো জীবনের একটা সত্য। আমাদের দেশে তখনকার দিনে এই মুনি ঋষিরা কিন্তু সমস্ত কিছু ডিসকাস করতো তার ছাত্রদের সঙ্গে, একদম প্র্যাকটিক্যাল। আমার এই সময় জন্ম হলো, একদিন পরে মানে ম্যাক্সিমাম হয়তো 80-90 বছর থাকবো পৃথিবীতে, তার মধ্যে আমাকে চলে যেতে হবে। তার মধ্যে আমার যে কি কর্তব্য সেটাকে জেনে সেটাকে আমি পালন করতে হবে, জীবনের উদ্দেশ্যটাকে সফল করতে হবে। এইটুকু সময় আমাকে দেওয়া হয়েছে, যতটা পারবো এইটুকু সময় আমি ইউটিলাইজ করার চেষ্টা করবো, বৃথা আমি ব্যয় করবো না। একটা দিন চলে যাবে সেটা আর ফিরে আসবে, দিন কেন একটা সেকেন্ড চলে যাবে সেটা ফিরে আসবে, কোনোদিন ফিরে আসবে। আমি যতই আমাকে নিজেকে ইয়াং করার চেষ্টা করি, ওষুধপত্র খেয়ে, ভালো খাবার খেয়ে, জিমে গিয়ে, মুখে মেকআপ লাগিয়ে, অ্যাকচুয়ালি তো হচ্ছে না, এজটা তো বেড়ে যাচ্ছে। বায়োলজিক্যাল ক্লক আস্তে আস্তে কাউন্ট ডাউন শুরু করে দেয়। যেমন কাউন্ট ডাউন বলে না, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, কাউন্ট ডাউন হয়, তেমনি কাউন্ট ডাউন শুরু হয়ে যায়। তার মানে কি আমরা কটা করে জন্মদিন পালন করছি, 7 বছরে 70 বছরে, ঠিক আছে সেটা করা যাক, কিন্তু এটা মনে রাখতে হবে এক একটা জন্মদিন যখন পালন করছি আর শেষ দিনটাও কিন্তু কাছে এগিয়ে আসছে আস্তে আস্তে, এটা সত্যি। সেই জন্য আর্ট অফ লিভিং একটা এখানে ইনস্টিটিউশন আছে, আর্ট অফ লিভিং সাউথে, এটা ওই রবি শঙ্কর খুব ভালো কাজ করছেন আর্ট অফ লিভিং। কিন্তু আর্ট অফ লিভিংটা যেমন জানা দরকার, আর্ট অফ ডাইংটাও আমাদের জানা দরকার। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা কিভাবে এখান থেকে এক্সিট করব, আমরা হিরোর মতো একটা বাচ্চা ছেলে এসে যখন কাঁদে, ওই যে কবিরের কথা আছে, হ্যাঁ, চলে যাওয়ার সময় সে যেন আস্তে আস্তে যায়, কাঁদতে কাঁদতে আর যায় চলবে না। একবার সে কেঁদেছে, আসার সময় কেঁদেছে, যাওয়ার সময় যেন সে না কাঁদে, যাওয়ার সময় একদম পুরো হাসতে হাসতে পুরো একদম মনের আনন্দে সে চলে যাবে, অন্যেরা কাঁদবে। এটা কবিরের কথা। যখন একটা বাচ্চা জন্ম হয়, বাচ্চা কাঁদে, অন্যেরা হাসে, খুব আনন্দ হয় তাদেরও একটা বাচ্চা হয়েছে। এমন জীবন করতে হবে যেমন আমরা যখন জগৎ ছেড়ে দিয়ে চলে যাবো, হাসতে হাসতে চলে যেতে হবে। এই যত আমাদের বেশি আসক্তি থাকবে, যত আমাদের বেশি ভয় থাকবে, তত আর হাসা যাবে না যাওয়ার সময়, খুব মনে কষ্ট হয়। যারা বিষয়ের প্রতি তাদের এত আসক্তি থাকে, শরীর ছেড়ে দিয়ে যাওয়ার সময় প্রচন্ড কষ্ট হয়, তাদের যেতে চায় না, শেষ পর্যন্ত তারা বিষয়টাকে আঁকড়ে রাখতে চায়। প্রদীপে হয়তো একটু তেল বেশি হয়ে গেছে, হয়তো সে হয়তো মৃত্যু শয্যায় শুয়ে আছে, সে বলছে অত তেল দিয়েছিস কেন, প্রদীপটা যে বেশি পড়ে যাচ্ছে। এরকম এই হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব বলছেন এটা, এই কথাটা বিষয়দের হচ্ছে এরকম, বদ্ধ জীবেরা এরকমই করে। করে আবার কি বারবার তাকে এবার পরের জন্মে যে মানুষ হয়ে জন্মাবে এমন তো কোনো কথাই নেই। কারণ মানুষ হয়ে জন্মাতে গেলে অনেক কিছু ব্যালেন্স চাই, সমস্ত কিছু ব্যালেন্স করে আমরা মানুষের জন্মটা পেয়েছি।
এদের পশু জন্ম হয়ে যাবে, নয় দেব জন্ম হয়ে যাবে, দুটোতেই ভগবান লাভ হবে না, ঘুরে আবার মানুষের জন্মতে আসতে, দুটোতেই আমাদের অনন্ত আনন্দ লাভ হবে। তো তবে ভুলে থাকতে, পশু জন্মতে যেমন পশুরা ভুলে থাকে, ওকে তুমি কোনো, ওদের কখনো কনফ্লিক্ট নেই নিজেদের মধ্যে, ওরা কোনো জিনিস চুজ করতে পারে না, যেটা দেওয়া হয় তার মধ্যেই থেকে যতটা পারবে সে ইনস্টিংটিভলি সেটা নেবে। আমরা, আমাদের চুজ করার ক্যাপাবিলিটি আছে, ভালো খারাপ জানার ক্যাপাবিলিটি আছে, কারণ আমাদের মধ্যে কনফ্লিক্ট আছে, আর দ্বন্দ্ব চলে, পশুদের মধ্যে কোনো দ্বন্দ্ব চলে না, যে ও এটা করলাম ভুল হয়ে গেল গো, পশুরা কখনো এটা মনে করবে না, কিন্তু আমরা মনে করি, একটা জিনিস চুজ করতে পারি। দোকানে গিয়ে একটা জামা কিনলাম, আসার পর তো ভাবছি ও ওই জামাটা নিলে ভালো হতো, ওই ভাবটা। তো আমরা যখন চুজ করতে পারছি, আমাদের হাতে যখন অনেকটাই ক্ষমতা দেওয়া হয়েছে যে আমরা কর্মটাকে পাল্টাতে পারছি আমাদের নিজের কর্মের দ্বারা, পশুরা পারে না, পশুরা যেমন কর্ম থাকে সেই অনুযায়ী ফল পায়, দেবতারাও করতে চায় না, ওদের ক্যাপাবিলিটি আছে কিন্তু চায় না, পারবে না, এত ওদের ভোগের মধ্যে ডুবে আছে, দুটো এক্সট্রিম, তার মাঝে হচ্ছে আমরা মানুষ জন্ম। আমরা যদি চাই, আমাদের ভাগ্য আমাদের হাতে, আমরা যদি চাই যে আমরা ভগবান লাভ করব, এই জীবনেই এই জন্মেই ভগবান লাভ করতেই হবে। ভগবান লাভ মানে আত্মস্বরূপের জ্ঞান, তাই ঠিক ঠিক ভগবান। কেন আমি লাভ করব? কারণ এটাই তো আমার জীবনের উদ্দেশ্য, আনন্দ পাওয়া, পেয়ে গেলাম। আর তাহলে আমাকে আর যেটা, যে কেন আমাদের বারবার জন্ম হয়, যেমন জিনিসটা পাইনি বলে জন্ম হচ্ছে, প্রকৃতি আমাদেরকে বারবার করে সুযোগ দিচ্ছে যে তুই এবারে পেলি না, ঠিক আছে, আবার একবার জন্ম টন্ম নে, কর্মগুলোকে ক্ষয় করে আবার মানুষ জন্ম পাবি, আবার একবার চেষ্টা করে দেখ যদি হয়। প্রকৃতি আমাদের কখনোই ছাড়ে না, যতক্ষণ না পর্যন্ত আমরা সেই অনন্ত আনন্দে পাচ্ছি, বারবার বারবার জন্মগ্রহণ করেই যেতে হবে, জন্মগ্রহণ করেই যেতে হবে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, বারবার জন্ম, বারবার মৃত্যু, বারবার মায়ের পেটে শুয়ে থাকা, এই এই আমাদের চক্রে চলে আসছে বারবার বার। তো এর মাঝে যখন আমরা মনুষ্য জন্মে এই জিনিসগুলো বুঝতে পারছি, বিবেকের দ্বারা আমরা বিচার করতে পারছি এটা নিত্য ওটা অনিত্য, কারণ আমরা শাস্ত্র পড়ে দেখতে পাচ্ছি, শাস্ত্র বলছেন এটা, শাস্ত্রে শ্রদ্ধা থাকলে এটা অনেকটাই হয়ে যায়। শাস্ত্র গুরু বাক্য, আর গুরু মানেটা কি, গুরু কিন্তু কখনো ইন্ডিপেন্ডেন্টলি কথা বলবে না, গুরুর কথা কিন্তু শাস্ত্র অনুযায়ী চলতে হবে। এখানে শাস্ত্র আচার্য উপদেশ বলা হয় এটাকে। আচার্য মানে যে শাস্ত্রের বাক্যগুলোকে নিজের জীবনে লাগাচ্ছেন আর শাস্ত্র অনুযায়ী যে শিক্ষা দিচ্ছেন, সেটাকে বলা হচ্ছে আচার্য। সেই আচার্য উপদেশ অনুযায়ী চলতে হবে, তবে কি হবে, তখন শাস্ত্রের শ্রদ্ধা বাড়লো। আর শাস্ত্রটা যেমন হচ্ছে আমাদের আয়নার মতো, আমরা নিজেদের মুখ কখনো নিজে দেখতে পাই না, আয়না দিয়ে দেখতে পাই। শাস্ত্রের দিকে যখন তাকালাম, শাস্ত্র বলে দিচ্ছে এটা হচ্ছে তোমার আসল স্বরূপ, তুমি দেখো, শাস্ত্রটা হচ্ছে আয়না। ওই গুরু কি করে, আয়নাটা আমাদের ভালো করে মুছে টুছে, আয়না ধুলো পড়ে গেছে তো ভালো করে মুছে টুছে গুরু আমাদের সামনে আয়নাটা ধরে দেন, আর আমরা নিজেদের স্বরূপটা দেখতে পাই শাস্ত্রের থ্রু দিয়ে। আলটিমেটলি আমাদেরকে জানতে হবে, গুরু শুধু একটা আমাদের পথটা দেখিয়ে দেন, এই পথে চলো, এই পথে চলো, তুমি পাবে, ঠিক ঠিক পথে চলো, শাস্ত্রের পথে চলো, পাবে। তো আয়নাতে আমরা দেখে নিলাম আমাদের স্বরূপটা কি, শাস্ত্রতে যেমন শাস্ত্রটা আয়না, দেখে আবার তোমাকে কি করতে হবে, সাধন ভোজন করতে হবে, সাধন করো, কি করো, এই ব্যাপার। তো যমরাজ তখন বললেন যে আমি তোমার থেকে অনেকটা ইনফিরিয়ার বাবা, তুমি এতটা করেছো, মনুষ্য লোক জন্ম নেওয়ার পরেও কিন্তু আমি এতটা করতে পারি, তুমি এত মহান বলে এরকম করে বলছেন। পরেরটা আরো প্রশংসা করতে লাগলেন, কামস্যাপ্তিম জগতঃ প্রতিষ্ঠাম ক্রাতুর অনন্ত্যম অভয়স্য পারম স্তোমং মোহাদ উরগায়ম প্রতিষ্ঠাম দৃष्ट्वा ধৃত্या ধীরো নচিকেতো অত্যসাক্ষী। কামস্যাপ্তিম, তোমাকে আমি এমনকি হাইয়েস্ট যে প্রাপ্তি জগতের মধ্যে সেটাও তোমাকে দিয়েছিলাম, যার দ্বারা জগৎ জগৎ ধারণ করা যায়। ব্রহ্মা, ব্রহ্মা একটা তো পদ, একটা ব্রহ্মলোক বলা হয় ওটাকে। তার কারণে কি, সারা এই ইন্দ্রিয় জগতের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট পোস্ট হচ্ছে ব্রহ্মালোক। ব্রহ্মা ব্রহ্মা মানে চতুর্মুখ ব্রহ্মা, এই ব্রহ্ম আত্মা ওই ব্রহ্ম নয়, সেই সৃষ্টিকর্তা যাকে বলা হয়, সেই পোস্টে সবার হয়। যেমন হনুমানকে যখন রাম বলেছিলেন খুব খুশি হয়ে যে তোমাকে আমি ব্রহ্মা করে দেবো, একটা কল্পের মানে সৃষ্টিকর্তা, তখন হনুমান বলে না আমার দরকার নেই, এত বই না, তাহলে তুমি কি চাও? তখন বললেন যতদিন এই পাহাড় পর্বত নদী অরণ্য যতদিন থাকবে পৃথিবীতে, ততদিন যেন আমি
তোমার নাম করে কাটিয়ে দিতে পারি, রাম 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 করতে করতে হনুমান কাটিয়ে দেয়। রাম বললেন তথাস্তু। এই জন্য হনুমান রামের ঘরে অমর এখনো আছে, হনুমান বেঁচে রাম নাম করে যান সবসময়। যত্র যত্র রঘুনাথ কীর্তনম তত্র তত্র কৃতমস্তকাঞ্জলি। যেখানে যেখানে রঘুনাথ রামের কীর্তন হয় সেখানে সেখানে এই মারুতি হনুমান কৃতমস্তকাঞ্জলি মানে হাত জোড় করে মাথা উঁচু করে বসে থাকেন, শুনতে থাকেন। সূক্ষ্ম শরীরে আসেন, যদি কারো ভাগ্যবান হয়, ভাগ্যবতী হয়, সে স্থূল শরীরেও দর্শন করতে। তো এরকম ধরনের অধিকারী হনুমান যেমন একটা খুব উচ্চ অধিকারী, সেই অধিকারী যখন উনি দেখলেন যে সীতামা একটা হার দিলেন, হার ভেঙে ভেঙে দেখছেন তাতে রাম আছেন কিনা কিছু আছে, তখন হারটা উনি ছিঁড়ে ফেলে দেবেন। বুকের মধ্যে রাম সীতা বসে আছেন, আর কি চাই। এই হচ্ছে হনুমানের ভক্তি। যেমনি ভক্তি তেমনি জ্ঞান। হ্যাঁ, এই হচ্ছে রামের কাজ। হনুমান রুদ্র অবতার, রুদ্রের একাদশ অবতার হচ্ছে হনুমান। তো যাই হোক, তো এদের হচ্ছে অধিকারী। কি অধিকারী তাদের? এগুলোকে তুচ্ছ ব্রহ্মপদ পর্যন্ত, এটাকে ব্রহ্মপদ বলা হচ্ছে। মানে ব্রহ্মা করে দেবেন বলেছিলেন রামচন্দ্র, সেটাকে তুচ্ছ করে দিলেন, না আমার দরকার নেই, আমি শুধু রামের নাম করবো। তেমনি এখানেও তাই, এই ব্রহ্মপদ কামস্য আপ্তিম, যার দ্বারা জগতের প্রতিষ্ঠা, যেটাকে সাপোর্ট, ওর মানে ব্রহ্মাণ্ডের প্রতিষ্ঠা, সেটা তোমাকে আমি দিতে চাইছিলাম, তুমি যদি নিতে, কিন্তু সেটাও তুমি ত্যাগ করে দিলে। ক্রাতোহ অনন্তম অভয়স্বরম। ওই যে ক্রাতোহ মানে, ক্রতু মানে হচ্ছে যজ্ঞ। যজ্ঞ, ক্রতু মানে যেখানে পশু বলি হয় সেটাকে ক্রতু বলা হয়। যজ্ঞ মানে ইংলিশ, যেই যজ্ঞতে পশু বলি হয় সেটাকে, যেমন অশ্বমেধ ক্রতু, অশ্বমেধ একটা ক্রতু, কারণ অশ্বমেধে ওটা ঘোড়া বলি হবে। তো অশ্বমেধটাকে, যজ্ঞটাকে ক্রতু বলা হয়। তার মানে তখনকার দিনে বড় বড় যজ্ঞতে এরকম পশু বলি হতো। এখনো তো হয়, আমরা জানি কালী পুজোতে হয়, তন্ত্রের মতে হয় ওটা, তখন বেদের মতে। তো ক্রাতোহ যজ্ঞের দ্বারা চিরস্থায়ী ফল, যেটা অভয়স্য পারম, অনন্ত্যম অভয়স্য পারম। অভয়স্য পারম মানে, পারম মানে সীমা। তার মানে কি এখানেও তাই, এই যে আমার একটা জানতে হবে, ওই যজ্ঞের দ্বারা যে অনন্ত ফল পাওয়া যায়, মানে কি অনন্ত মানে কি? এটা অনন্ত নয়, এটা কিন্তু শান্ত। শান্ত মানে অন্ত আছে যার, সেটা হচ্ছে শান্ত। তো এই যে অন্ত আছে যার, সেই ফলটাকে আমি অনন্ত বলছি, কারণ আবার সে একই কথা, যে ব্রহ্মলোকটা এই পৃথিবীর লোকের থেকে অনেক 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 গুণে রিফাইন, অনেক 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 গুণে পার্মানেন্ট, সেই জন্য সেটাকে অনন্ত বলা হলো। অনন্ত নয়, অভয়স্য অনন্তম অভয়স্য পারম। পারম মানে যে লিমিট অফ দি অভয়। স্তোমম, যেটাকে উরুগায়ম, উরুগায়ম মানে গুণকীর্তন করেছে বেদ। স্তোমম মানে স্তোত্র দিয়ে প্রচুর, কারণ আমরা দেখেছি তো বেদে কর্মকাণ্ডতে তো এইসব কথাই বলা আছে, বেশিরভাগটা তো কর্মকাণ্ড। কেন বেশিরভাগটা কর্মকাণ্ড? কারণ বেশিরভাগ লোক ওটাই চায় বলে বেশিরভাগটা কর্মকাণ্ড। যখন বেশিরভাগ লোক জ্ঞান চাইবে, তখন জ্ঞান কাণ্ডের ফলন বেড়ে যাবে। আবার এসব তো চায় নাকি? লোকে তো, ঠাকুর বলছেন না যে মারোয়ারিরা ওদের গোডাউনে সে অনেক চাল মুরগি এসব ভালো ভালো খাবার জিনিস থাকে, আবার ওদিকে আবার মারোয়ারিরা ইঁদুরকেও মারে না। তাহলে ইঁদুরকে আটকাবার জন্য কি করে? ওই গেটের গোডাউনের মুখে একটা কুলোতে করে কিছু মুরগি, কিছু ছোলা, কিছু চাল, এগুলো সব ছড়িয়ে রেখে দিল, আর ইঁদুরগুলো ওখানেই সারা রাত্রি কুড়মুড় কুড়মুড় করে খেতে খেতে ওখান থেকে রাত্রি সকাল হয়ে গেলে পালিয়ে গেল। ওই গোডাউনে যত বড় বড় বস্তা বস্তা, বড় বড় বস্তা বস্তা এইসব জিনিস রাখা আছে, তার খোঁজই পেল না। তো আমাদেরও তাই, একটু অল্প অল্প করে টেস্ট দিয়ে দিল, জগতের একটা আনন্দ, টাকা, একটু পয়সা, একটু নাম, একটু যশ, হ্যাঁ একটু ব্যাস আনন্দ, এন্টারটেনমেন্ট, ব্যাস আসল জিনিসটা ভুলেই গেলাম। এরকমই তো হচ্ছে আমাদের। তো ওইটা বেদ তাকে প্রচুর প্রশংসা করেছে। বেদ প্রশংসা করো, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুনা। হে অর্জুন, বেদ শুধু ত্রিগুণের কথাই বলেছে, তিনটে গুণ সত্য রজ তম, সেই তিনটে গুণের কথাই বলে। তুমি নিস্ত্রয় গুণ হও, তিন গুণের পারে চলে যাও, বেদের পারে চলে যাও। বেদটা হচ্ছে অপরা বিদ্যা, বেদটা হচ্ছে নিকৃষ্ট বিদ্যা, উৎকৃষ্ট বিদ্যা নয়। বেদের দ্বারা যেটাকে পাবো আত্মবিদ্যা, সেটা হচ্ছে উৎকৃষ্ট বিদ্যা, তা বেদ নিজে বলছে। কোন বেদ, আমাদের কোন ধর্মগ্রন্থ, কোন জগতে কোথাও আমাদের কোন ধর্মগ্রন্থ নেই যে সে নিজে বলবে সেই ধর্মগ্রন্থটা হচ্ছে একটা নিম্নমানের। সে বেদ নিজেই বলে দিয়েছে। মুন্ডক উপনিষদেতে কথাটা আছে, ত্রে বিদ্যে বেদিতব্যে, দুটো বিদ্যা আমাদের শিখতে হবে, পরা অপরা। অপরা বিদ্যা মানে নিকৃষ্ট বিদ্যা, অপরা।
তো সমস্ত কি কি নিকৃষ্ট বিদ্যার মধ্যে পড়ছে? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, বেদাঙ্গ, শিক্ষা, কল্প, ব্যাকরণ, ছন্দ, জ্যোতিষ, সমস্ত কিছু সমান কি পড়লো? অপরাবিদ্যার মধ্যে পড়ে গেল। তখন সবই তো বেদ, তাহলে বেদে যদি সবই অপরাবিদ্যা হয়ে গেল, তাহলে পরাবিদ্যাটা আবার কি হবে? ওটা বেদের বাইরে হয়ে যাবে নাকি? তাহলে না, বেদের দ্বারা যে আত্মতত্ত্বটাকে বোঝাতে চেষ্টা করেছেন সেটা হচ্ছে পরাবিদ্যা, যেটা বেদে লেখা যাবে না। যেটা তোমাকে জয়া তদক্ষরম অধিগম্যতে অথ পরা, অপরা বলার পরে গুরু বলছেন যে অথ পরা, এখন পরাবিদ্যার কথা বলছি তোমাকে, কি সেটা? জয়া, যার দ্বারা তদ অক্ষরম অধিগম্যতে, অক্ষর ব্রহ্ম যার দ্বারা অনুভূত হয়, এটা হচ্ছে পরাবিদ্যা। সেটা বেদে কিভাবে পাবে? কিভাবে লিখে? এটা তো শুধু একটা লেটার্স, ছাপা অক্ষরে লেখা আছে। এইগুলো আমাকে ব্রহ্মজ্ঞান কিভাবে দেবে? এগুলো যখন আমি ধ্যান করব, এগুলোর দ্বারা সাধন করব, এই সাধন করতে করতে যেটা পাবো সেটা, এইগুলো তো একটা লেখা, ছাপা অক্ষরের লেখা, সেই হচ্ছে ব্যাপার। সেজন্য বেদে যে কথাগুলো বলেছে, বেদের পারে না গেলে আমরা ঠিক বেদের সত্যগুলোকে অনুভব করতে পারবো না। আর বেদের বেশিরভাগ সময় আবার সেই জন্য আমার বেছে নিতে হবে। এই জগতে ভালো খারাপ মিশে আছে, বালিতে চিনিতে মিশে আছে। ঠাকুর বলছেন যদি তুমি পিঁপড়ে হয়ে পিঁপড়েকে যদি ছেড়ে দেওয়া, পিঁপড়ে গুলো কি করবে? আগে চিনিগুলো খেয়ে চলে যাবে, বালিগুলো পড়ে থাকবে। এমনি এই বেদের মধ্যে সব মেশানো আছে, কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড। জ্ঞান কাণ্ডটাকে নিতে হবে, নেওয়ার পরে তখন কর্মকাণ্ড করতে হবে। আচ্ছা, জ্ঞান কাণ্ড পাওয়ার পরে যখন আমি কর্ম করি, তখন সে কর্মটা কি হবে? না, অন্যের জন্য কর্ম, তখন কর্মযোগ হয়ে গেল, ওটা কর্ম হয় না। সেটা জ্ঞান হাতে নিয়ে কর্ম করো, কোনো কর্মই আমাকে তখন আর ওই আসক্ত করতে পারবে না, আমাকে নিচে টানতে পারবে না, বন্ধনের কারণ হতে পারবে না। তো এটা এখানে বলা হলো। আচ্ছা, তুমি কি করলে? প্রতিষ্ঠান, যেটা এই এত বড় পোস্টটাকে, মানে ব্রহ্মপদ কিংবা এই যজ্ঞের দ্বারা যে মহৎ ফল পাওয়া যাচ্ছে, যেটাকে বেদ মানে বারবার করে উচ্চ প্রশংসা করেছেন, সেটাকে তুমি দৃষ্টা, ভালো করে বিচার করে দেখলে, তুমি দেখে এমনি এমনি ছেড়ে দাওনি। ধৃত্যা, ধৃত্যা মানে তোমার মধ্যে প্রচন্ড একটা মনের জোর আছে। হ্যাঁ, তার মানে কি? হিরণ্যগর্ভ লোক, ব্রহ্মলোক, ওইটা একই কথা। হিরণ্যগর্ভ লোক মানে আমরা দেখলাম ওখানে। তার মানে কি, এটাকে তুমি কি করলে? ধীরাহা, তুমি এমন ধীরা, হে নচিকেতা, অত্যসাক্ষী, তুমি দূরে ছুঁড়ে ফেলে দিলে। এইগুলো অত্যসাক্ষী মানে তাই, তাকে তুমি দূরে ছুঁড়ে ফেলে দিলে। তুমি এত বুদ্ধিমান, ধী আছে তোমার মধ্যে। ওই জন্য গায়ত্রী কেন করতে বলা হয়? গায়ত্রী যে উপাসনা করে, সন্ধ্যাবন্দন করে, তারা মেধা শক্তি খুব শার্প হয়। এই সূক্ষ্ম বুদ্ধি না থাকলে তো এগুলো ধরা যাবে না, কারণ চোখে দেখতে পাচ্ছে না, অনুমানের দ্বারা প্রমাণ করতে পারছে না, অথচ ভিতর ভিতর অনুভব করতে পারছে। অনেক জিনিসই আমরা ইন্দ্রিয় ছাড়া জানতে পারি। যেমন আমি ধরো একটা অন্ধকার ঘরে আমি দাঁড়িয়ে আছি চুপ করে। আমি হয়তো চোখে কিছু দেখতে পাচ্ছি না, কানে কোনো শব্দ আসছে না, নাকে কোনো গন্ধ আসছে না, আমি কিছুকে স্পর্শ করছি না, অথচ আমি জানি যে আমি ওখানে দাঁড়িয়ে আছি। ওটা কিসের দ্বারা, মানে কোন ইন্দ্রিয়ের দ্বারা জানছি? কোন ইন্দ্রিয় ওখানে কাজ করছে না। আমি যে ওখানে দাঁড়িয়ে আছি আমি জানছি তো, জানতে পারছি তো। কোন ইন্দ্রিয়ের দ্বারা জানছি? চোখ দিয়ে দেখছি, না কান দিয়ে শুনছি, না নাক দিয়ে ঘ্রাণ নিচ্ছি, না হাত দিয়ে, নাকি মুখ দিয়ে টেস্ট নিচ্ছি, না হাত দিয়ে স্পর্শ করছি? কোনো কিছু করছি না। অন্ধকার ঘরে যদি আমি দাঁড়িয়ে চুপ করি, অথচ আমি আমি যে আছি সেটা কিভাবে জানছি? ওটা অতীন্দ্রিয়। ওই আমিটাই হচ্ছে আমাদের শাসন স্বরূপ। আমি আছি, আমি আছি মানে কি, এখন আমিটাকে শরীর দিয়ে বিচার করছি বলে এখন আমাদের এবার বন্ধনের কারণ হয়ে যাচ্ছে। অনেক কিছু ইন্দ্রিয় দ্বারা জানা যায় না। ন্যায়ের মতে, যেমন মাথায় যদি কোনো ওজন চাপিয়ে দেওয়া যায়, আমি বুঝতে পারছি ওজন একটা ভারী জিনিস চেপেছে মাথায়, কিন্তু সেটা কোন ইন্দ্রিয় দ্বারা জানতে পারছি ভারীটা? এই যে গুরুত্ব বলা হয়, এই গুরুত্ব, এই ভারী বস্তুটা আমি কোন ইন্দ্রিয় দ্বারা জানতে পারছি? ত্বক দিয়ে? নাকি ত্বক দিয়ে তো হলে হবে না, কারণ আমি তো ত্বক তো সারা শরীরে আছে, মাথার তো ত্বকের দ্বারা তো হচ্ছে না। ত্বকে এইভাবে ত্বক দিয়ে তো আমার স্পর্শ করতে পারি, কিন্তু গরম ঠান্ডা এসব স্পর্শ করি, ভারীটা ত্বক দিয়ে কিভাবে জানবো? সেটা অতীন্দ্রিয়। কিছু কিছু যেমন সময়, আমি জানি একটা সময় বলে কোনো বস্তু আছে, ঘড়িতে দেখছি টাইমটা, সময়টা আমি কোন ইন্দ্রিয় দ্বারা দেখতে পাচ্ছি? অতীন্দ্রিয় বস্তু। এগুলো কিছু কিছু বস্তু ধরা। তো যাই হোক, এবার এখানে যেটা বলা হচ্ছে কি, তুমি এইগুলোকে এত তোমার এত সূক্ষ্ম বুদ্ধি যে, অতীন্দ্রিয় বলতে যে ঈশ্বরকে যেমন অতীন্দ্রিয় বলছে, ঈশ্বরও সেরকম অতীন্দ্রিয়। টাইপের। সেরকম কিছু কিছু, যেমন ইন্দ্রিয়গুলো নিজে অতীন্দ্রিয়। ইন্দ্রিয়গুলো নিজে কিন্তু অতীন্দ্রিয়। ইন্দ্রিয়ের দ্বারা বস্তু দেখছি, কিন্তু ইন্দ্রিয়গুলো যে কি সেটা আবার ইন্দ্রিয়ের দ্বারা দেখা যাবে না। ইন্দ্রিয় বলতে গেলে যে স্থূল চোখ সেটা কিন্তু নয়,
চোখের পিছনে একটা যে সূক্ষ্ম ইন্দ্রিয়, ওটাকে ইন্দ্রিয় বলে, যে সূক্ষ্ম ইন্দ্রিয় হচ্ছে সূক্ষ্ম শরীর আছে। চোখটা তো হচ্ছে স্থূল শরীরের মধ্যে, ইন্দ্রিয়টা সূক্ষ্ম শরীরের মধ্যে পড়ছে। আমরা ডিসকাস করেছিলাম পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে সূক্ষ্ম শরীর। ওই চক্ষু, যেমন চক্ষুর ইন্দ্রিয়টা অগ্নিতত্ত্বের দ্বারা তৈরি হয়েছে, কিন্তু যদি আমি চোখের এই গোলকটাকে ধরি, যেটা আমাদের নাকের পাশে আছে, তো ওটা কিন্তু পৃথিবী তত্ত্ব দ্বারা তৈরি হয়েছে। কিন্তু চোখ যেটা ইন্দ্রিয়, সেটা অগ্নিতত্ত্বের দ্বারা তৈরি হয়েছে। তেমনি স্পর্শটা ইন্দ্রিয়টা বায়ু তত্ত্বের দ্বারা তৈরি হয়েছে। কিন্তু যখন আমি স্কিনটাকে আমি দেখছি, স্কিনটা তো পৃথিবী তত্ত্বের দ্বারা তৈরি। এটাকে ইন্দ্রিয় বলে, সেই ইন্দ্রিয় বলেছে অতীন্দ্রিয়, যেহেতু সূক্ষ্ম শরীর সেগুলো অতীন্দ্রিয়। তো ঈশ্বর অতীন্দ্রিয়, অফকোর্স ঈশ্বর অতীন্দ্রিয়, ঈশ্বরকে ইন্দ্রিয়ের দ্বারা তো উপলব্ধি করা যাবেই না। ঈশ্বর মানে ব্রহ্মটাকে হাড় বা সময়টা ওটা কিভাবে অতীন্দ্রিয়, মানে ঈশ্বর যেহেতু অতীন্দ্রিয়, মানে দুটোর মধ্যে তো কোনো মিল নেই, দুটো অতীন্দ্রিয় জিনিস। মিল নাও সময় থাকতে পারে। ঈশ্বর অতীন্দ্রিয় বলে তো কি হয়েছে, অনেক কিছু তো বললাম তো, যেমন ব্রহ্মটা অতীন্দ্রিয় হলো, এটা অতীন্দ্রিয় হতেই পারবে না। কিছু মানে ইন্দ্রিয় তো খুব লিমিটেড ক্যাপাসিটি, ঈশ্বরকেও ধরতে পারবেই না, ঈশ্বরের পরেও যে সূক্ষ্ম বস্তু রয়েছে সেগুলোকেও ধরতে পারছে না। মানে টাইম স্পেস এগুলো তো ঈশ্বরের পরে, কিংবা ওইগুলো দ্বারা অবচ্ছিন্ন চৈতন্যটাকে হচ্ছে ঈশ্বর। তো যেমন আমি চোখ দিয়ে যেমন প্রোটনকেও দেখতে পাই না, তার থেকে যে সূক্ষ্ম বস্তু কোয়ার্ক সেটাকেও দেখতে পাই, দূরে তো চোখ দিয়ে দেখতে পাচ্ছি। ইলেকট্রনকেও যেমন একটা অ্যাটম ধরা যাক, অ্যাটমকেও চোখ দিয়ে দেখতে পাচ্ছি না। অ্যাটমের মধ্যে যেটা আছে প্রোটন ইলেকট্রন, সেগুলোকেও চোখ দিয়ে দেখতে পাচ্ছি। তাহলে দুটো কি এক হয়ে গেল? হলো না তো। সূক্ষ্মটাকে, ঈশ্বর হচ্ছে সূক্ষ্ম, সেটাকে দেখতে পাচ্ছি না, তার থেকে যেগুলো যেগুলো স্থূল সেগুলোকেও দেখতে পাচ্ছি। যেমন সময় টময় এইসব জিনিসগুলো বলা ইন্দ্রিয়, ইন্দ্রিয় তো ঈশ্বর থেকে স্থূল, এই স্থূলগুলোকেও দেখতে পাচ্ছি না। ইন্দ্রিয় তার মানে ক্যাপাসিটি খুবই কম, সেটাই বোঝানো হচ্ছে। তো তাই নয়, একটা জিনিস অনেক দূরে থাকে সেটাও তো দেখতে পাবো না। ইন্দ্রিয়ের দাম অনেক দূরে, আমেরিকায় কি হচ্ছে চোখে দেখতে পাবো না। ইন্দ্রিয়ের তো ক্যাপাসিটি খুবই কম, দূরত্বের দ্বারা দেখতে পাবো। খুব কাছে একটা জিনিস নিয়ে চলে এলে সেটাও দেখতে পাবো না। চোখের মধ্যে যদি একটা আমি বইটা লাগিয়ে রাখি, পড়তে পারো, পড়তেই পারো। ইন্দ্রিয়তে খুবই লিমিটেড ক্যাপাসিটি। এই জন্য ইন্দ্রিয়ের দ্বারা যে সবকিছু জানতে হবে আমাদের কোনো কথা নেই। ইন্দ্রিয় ছাড়া হয়তো, যেমন অনুমানটা দেখলাম, ইন্দ্রিয় দ্বারা তো আমি দেখলাম ধূমটাকে, অনুমান করলাম বর্ণিটাকে, ওটা ইন্দ্রিয় দ্বারা ঠিক হলো না। কিন্তু ওটা প্রত্যক্ষ না থাকলে ওটা হবে না, ওটা ঠিক ইন্দ্রিয় নয় সেটা বলা যাবে না। ইন্দ্রিয়ের দ্বারাই প্রত্যক্ষ হলো ধূম, অনুমান করলাম বর্ণিটা। আচ্ছা ঠিক আছে, এটা তুমি জেনে বলছেন ধীরাহা, তোমার মধ্যে এত সূক্ষ্ম মেধা আছে, শার্প ইন্টেলেক্ট। এই যে সূক্ষ্ম মেধা না থাকলে এই জিনিসগুলো ধরাই যাবে না। কারণ ইন্টেলেকচুয়ালি হয়তো আমি বুঝতে পারলাম, কিন্তু যখন আমি প্র্যাকটিসে আসছি তখন আমি আর পারবো। ইন্টেলেক্ট হ্যাজ নো পাওয়ার টু রেজিস্ট টেম্পটেশন। প্র্যাকটিসে করতে গেলে তখন আমাদের একটা রিয়েল, আমাদের সাধনা চতুষ্টয় লাগবে, বিবেক লাগবে, বৈরাগ্য লাগবে। যার মধ্যে বিবেক বৈরাগ্য একদম প্রথম থেকেই আছে, হয়তো একটা কোনো কারণে ঢেকে আছে। যেমন স্বামীজি যখন ঠাকুরের কাছে গেলেন, বাড়িতে খাবার নেই, পড়ার নেই, কিছু নেই, টাকা পয়সা কিছু নেই, স্বামীজির বাবার পরলোক গমনের পরে, মৃত্যুর পরে, তখন স্বামীজি ঠাকুরকে বললেন, তো কালীকে, ওই কালীকে আপনি বলুন। তখন ঠাকুর বলছে, তুই বল কালীকে, মা, আমার মা খুব ভালো, তোর কথা শুনে, তুই গিয়ে চা, এগুলো চাইছিস। তো যখন স্বামীজি গেলেন নরেন্দ্রনাথ, গিয়ে ওই যেন সেই চিন্ময়ী কালী দেখতে পেলেন, দেখতে পেয়ে উনি আর ওসব কথা চাইতেই পারলেন না। উনি শুধু চাইলেন বিবেক দাও মা, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, এইসব চাইলেন। তখন পরে বলেছিলেন যে মাকে দেখে এইসব তুচ্ছ জিনিসগুলো চাইতে আমি খুব লজ্জা পেলাম। স্বামীজি বললেন, 3 বার গেলেন, 3 বারই চাইতে পারলেন। এই হচ্ছে ওদের ওই একদম ফল্গু নদীর মতো ভিতরে ভিতরে বিবেক বৈরাগ্য সবসময় বইছে। ওই মায়ের কাছে গিয়ে স্বামীজি বলছে, রাজার কাছে গিয়ে, ঠাকুরই বলেছে, রাজার কাছে গিয়ে তুমি চাল কুমড়ো চাইবে নাকি হীরামণি মাণিক্য চাইবে? চাল কুমড়ো চাই কি হবে রাজার কাছে? মা তো দেবেন হীরামণি মাণিক, অনেক উচ্চ ধন। তার কাছে আমি ছোট ছোট জিনিসগুলো চেয়ে কি করবো? খাবার দাও, ইয়ে দাও, সেই দাও। হীরামণি মাণিক্য মানে বিবেক বৈরাগ্য জ্ঞান, এগুলো সব ঐশ্বর্য। ঠাকুর বলছেন অবতারের ওইগুলো ঐশ্বর্য। যে অবতারের মানে যে ঈশ্বরের ভক্ত হয়, সে ওই ঐশ্বর্য গুলো পায়। ওই ঐশ্বর্য পেলে অন্য কোনো ঐশ্বর্য মানে কি বলবো, চোখেই লাগবে না, আর নিতেও ইচ্ছা করবে না, এরকম। সেই জন্য সেসব জেনে নচিকেত অত্যসাক্ষী, অত্যসাক্ষী মানে তুমি তাকে দূরে ছুঁড়ে দিয়েছে। সেই জন্য তুমি একজন ধীরা, নচিকেতাকে এত প্রশংসা করলেন। এই মন্ত্র 12 আর 13, এই দুটোতে
এই জ্ঞানটাকে এবার সামারাইজ করবেন যমরাজ। জ্ঞানের কথা বললেন তো, এই তো তার তো সাধনার কথা, জ্ঞানের কথা। এই জ্ঞান সাধনাটাকে উনি 12-13 দিয়ে সামারাইজ করবেন, করে মোস্ট প্রবাবলি 14 কিংবা 15 থেকে আমরা আস্তে আস্তে এবার এবার ঠিক ঠিক উপনিষদের যে প্রতিপাদ্য বিষয়, সেই বিষয়ে আমরা প্রবেশ করব। পরের দিন আমরা 12-13টা থেকে আমরা দেখা যাক কত দূরে এগোচ্ছে। ঠিক আছে, এইটুকু থাক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।